কোন পুলিশ সদস্য কর্তৃক আইনের লঙ্ঘন তথা বেআইনি ও বিধি বহির্ভূত কর্মকাণ্ড নিরূপণ করত অপরাধের গুরুত্ব বিবেচনায় শাস্তির মাত্রা নির্ধারণ এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান। দ্বিতীয়, পুলিশের আইনানুগ ও স্বাভাবিক কর্মকাণ্ডকে যে কোনো ধরনের বেআইনি প্রভাব বা হস্তক্ষেপ থেকে সুরক্ষা প্রদানে কমিশন নিজ বিবেচনায় যথাযথ নির্দেশনা প্রদান। 3, পুলিশের কোন সদস্য বা সদস্যগণের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ আমলে নিয়ে যথাযথ তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত প্রদান। 4, কোন ব্যক্তি, গোষ্ঠী বা মহল কর্তৃক বেআইনি চাপ প্রয়োগ, অবৈধ বা বিধি বহির্ভূত কাজে বাধ্য করা ইত্যাদি বিষয়েও কোন পুলিশ সদস্য কর্তৃক প্রাপ্ত অভিযোগ আমলে নিয়ে সে বিষয়ে যথাযথ তদন্ত করত কমিশনের নিজ বিবেচনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত প্রদান। 5, পুলিশি ব্যবস্থা সম্পর্কিত বিদ্যমান আইন ও বিধিবিধানের দুর্বলতা ও অসম্পূর্ণতা চিহ্নিত করত সেগুলোকে যথাযথ ও যুগোপযোগীকরণের লক্ষ্যে একটি চলমান সংস্কার কর্মসূচি গ্রহণ ও পরিচালনা করা। 6, যে কোনো পক্ষ হইতে প্রাপ্ত অভিযোগের তদন্ত ও অনুসন্ধানের ক্ষেত্রে কমিশন পুলিশের যে কোনো সংস্থা যেমন সিআইডি বা পিবিআই এমনকি প্রয়োজন মনে করলে সরকারের সহায়তা গ্রহণের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্ত পরিচালনার অধিকার রাখিবে। 7, কমিশনের নির্দেশনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকিবে। পুলিশ কমিশন বিষয়ে আজকের ঐকমত্যকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছি, কেননা বাংলাদেশের পুলিশের জবাবদিহিতা নিরূপণ এবং সর্বোপরি নাগরিকদের অভিযোগ পুলিশের কাছে পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যথাযথ তদন্ত এবং সে সমস্ত ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমরা সবসময় ব্যত্যয় লক্ষ্য করেছি। বাংলাদেশের রাজনৈতিক দল এবং জোটগুলো ঐক্যবদ্ধভাবে এই সংস্কারে এক হয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে এবং বাংলাদেশে পুলিশি ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তনের সূচনা হবে। এটা আমাদের কেবল আশা নয়, এটা আমাদের এক অর্থে আমরা মনে করি যে এই যে অঙ্গীকার আজকে রাজনৈতিক দল এবং জোট করলেন সেটি বাংলাদেশের গভর্নেন্সের ক্ষেত্রে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় ধরনের পদক্ষেপ। তৃতীয় যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার পর ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। আপনাদের মনে আছে যে আমরা বেশ কিছুদিন আগে আলোচনার সময় সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে আলাপ আলোচনার পরে এই ঐকমত্যে উপনীত হয়েছিলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করা। এ বিষয়ে এখন রাজনৈতিক দলগুলো সমস্ত বিবেচনা পাশে রেখে একমত হয়েছেন যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধনী করা হবে। এরপরে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা অব্যাহত আছে সেটি হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব। সংসদে নারী প্রতিনিধিত্বের ব্যাপারে আগে একাধিক দিন আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে আমরা যেটা লক্ষ্য করেছি যে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে এবং তার একটি প্রক্রিয়া পদ্ধতি আমাদের খুঁজে বের করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাব ছিল এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও প্রস্তাব ছিল। আলোচনার টেবিলে অন্যান্য প্রস্তাব এসেছিল এবং তারই ভিত্তিতে একটি সংশোধিত প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছিল। প্রথমে আমরা বলেছিলাম যে এখন 65 অনুচ্ছেদে যেভাবে সংরক্ষিত আসন আছে সেটা বাতিল করে দেওয়ার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এবং এই প্রস্তাব করা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো 1/3 আসনে নারীদের মনোনয়ন দিতে বাধ্য থাকবে। এই আলোচনায় অগ্রগতি না হওয়ার কারণে আজকে আমরা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব উত্থাপন করেছি তা হচ্ছে যে বিদ্যমান সংবিধানে যে নারীদের সংরক্ষিত 50টি আসন আছে সেটি অব্যাহত রাখা হবে। এর বাইরে রাজনৈতিক দলগুলোকে আমরা অনুরোধ করছি এবং আমরা এই বিধি ব্যবস্থার জন্য
প্রস্তাব করেছি যাতে ন্যূনতম 1/4 বা 1/5 300 আসনের 1/4 বা 1/5 আসনে নারীদের সরাসরি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেয়। এটি টেবিলে আছে, আলোচনা হচ্ছে। এর বাইরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও অন্যান্য আলোচনা প্রস্তাব আছে। আমরা আজকে এই আলোচনাটা অব্যাহত রাখছি। আমরা আশা করছি আজকে সম্ভবত, এটা আমি বারবার বলি যে আমরা আশা করি রাজনৈতিক দলগুলো সাথে আমরা এক জায়গায় আসতে পারবো, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারবে। এখন পর্যন্ত আজকে দিনে যে দুটো বিষয় ঐক্যমত্য হয়েছে সেটাকে আমি বড় ধরনের অগ্রগতি মনে করি। কমিশন এটাকে বড় ধরনের অগ্রগতি মনে করে। এর একটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে কোনো রকম শর্তহীনভাবে সকলের একত্র হওয়া। দ্বিতীয় হচ্ছে যে একটি পুলিশ কমিশন প্রতিষ্ঠা করা, একটি স্বাধীন পুলিশ কমিশন যাতে জবাবদিহিতা নিশ্চিত করবে। আমরা আশা করছি আজকের তৃতীয় বিষয়টিতেও আমরা একমত হতে পারব এবং সেটি করতে পারলে আমরা আগামী দিনগুলোতে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা ততক্ষণই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা মনে করছি যে আলোচনাটা সফলভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। আগামীকালও এই একই প্রক্রিয়ায় আমাদের আলোচনা অব্যাহত থাকবে।